আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? দয়া করে হয় ওই জায়গায় বসেন, না হলে একটু সামনে আসেন ভাই, এই পাশে আসেন, একটু বসেন ভাই, বসেন সবাই, একটু মেহেরবানি করে বসেন। অন্যদের ভাষায় বলতেছে একটু বসেন, পরিবেশটাকে সুন্দর করেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছেন, অপচয় সময় নষ্ট করতেছেন, অন্যদের ভাষায় বলবো মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। সময় কম, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুরু দেবেন, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নেই। সবাই একটু বসেন, সবাই দাঁড়ানো ভাই, একটু বসেন ভাই, বসেন। এই যুবকেরা বসো বাবা, বসো সবাই, একটু মেহরবানি করে বসেন। স্বেচ্ছাসেবক যারা আছেন প্রতিপক্ষের ভাইয়ের একটু বসানোর ব্যবস্থা করুন। এর আগে সরাসরি দু একটা মাহফিলে আপনারা কি আমার আলোচনা শুনেছেন? কই শুনছিলেন? মেলা জায়গায় হ্যাঁ, দেয়ালা শুনেছি। ওই জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছিলাম মনে আছে? সূরার নাম সূরা মুলক। মাশাআল্লাহ, দিয়ারাই সূরা মুদ্দাসির। আর কই কই? রাজগঞ্জ। রাজগঞ্জ কোন সূরা মনে নাই? সূরা কাউসার। আর মনে নাই? আচ্ছা ঠিক আছে, যেহেতু দিনের বেলায় সময় কম, সংক্ষিপ্ত সময় কিছু কথা বলে চলে যাবো ইনশাল্লাহ। সবাই একটু মেহরবানি করে বসেন, সবাই একটু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে
কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত খর্দ যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব গাজী মাহবুবুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জননেতা জনাব ফিরোজ আহমেদ স্বপন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি সম্মানিত চেয়ারম্যান উপজেলা পরিষদ কলারোয়া, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আমিনুল ইসলাম লালটু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন তরুণ আলোচক শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পৃথিবীর সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে কোণে কোণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান স্রষ্টার দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আপনারা অনেকে বেজার, তাই না? ভালো, খুবই ভালো। জোশে হাত তুলেছেন, তাই না? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? শুধু আবেগ দেখাইলে হবে না, বিবেকও থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সবাই একটু মেহেরবানি করে বসেন। কয়েকবার হাত দিয়ে ইশারা দিলাম, ভাই আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। একটু মেহরবানি করে বসেন, সমস্যা কি? জায়গা আছে তো বসার, একটু বসেন, পরিবেশটা ভালো হবে। সবাই একটু বসেন। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনার অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? একটু আওয়াজ দিবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। গেলে লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? সাতক্ষীরা। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সাতক্ষীরা এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর সাতক্ষীরাতে গাইবান্ধা থেকে এসে রাজনীতির কথা বলে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে ধারণের কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল আর বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত, জাসদ, বাসদ, চরমানে, আরশি, দেওয়ানবাগি, ফুরপুরে, হাটহাজারী, ওলামা নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, কোনো গণফোরাম, সুসমাজ বিকল্পতারা, এলজিবিটি, মহানগরীর শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুরুস চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা অনেক স্বপ্ন দেখেছিল, মনে হয় দেশের প্রধানমন্ত্রী হবে। চাচা এখন কান্দে। কথা কোন ঠিক কি না? তো আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ওই সাতক্ষীরার ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইয়া আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজ ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটতে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা?
এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে কোরআন রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর! দুনিয়ার মুসলিম! আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার পার্কিং এ যা প্রেমিকাকে ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে বাড়ি খায় না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। কি সমস্যা? হ্যাঁ, আগে পকেটে হাত দেন, বলে পরে দেখতেছি। দিনের বেলা এমনি সময় কম দিলে আলোচনা হয়। আমি দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ রাফি সাহেব এই মাহফিলের জন্য 1 লক্ষ টাকা মারহাবা কন। আরো জোরে বলেন মারহাবা। 1 লক্ষ টাকা দিয়েছেন। যুবকদের আয়োজন করতে গিয়ে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে নাকি? এই জন্য যুবকদের একটু সহযোগিতার হাত বাড়াবেন, যাতে যুবকেরা প্রত্যেক বছরের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। 10 লাখ টাকার বোঝা একটু সকলের সহযোগিতার হাত বাড়াবেন। আশেপাশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন, অন্যান্য অতিথিবৃন্দ বসে আছেন, আপনারা প্রাণ ভরে দান করতে পারেন। আর যিনি সার্বিক সহযোগিতা জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ রাফি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মহিলা পেটের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। 10 লাখ টাকার বোঝা সবাই 10, 20, 50, 200, 100, 500, 2000, 5, 10,000 যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেবেন। খবরদার কে যেন বিড়ি ম্যাচ দিন না।
2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত ডালা রাস্তা টাকা দেন, ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, 500,000 টাকা দেন না বাজার দেন, আর আজকে দেন 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 সবাই দেখ। আমি অন্তর থেকে দোয়া করে দেবো আল্লাহ বিশ্ব নবীর সাথে জানো একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় আমার হাতে 500,000 টাকা, 2, 4, 5, 10,000 কে কে দেবেন তারা দিবেন, তাড়াতাড়ি দেন। জনাব মোহাম্মদ আব্দুল জলিল মেম্বার সাহেব আছেন, জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক, জনাব মোহাম্মদ জাকিরুল, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান, জনাব আব্দুল আলিম, জনাব আব্দুল মান্নান। যে সমস্ত ভাইদের নাম বলা হলো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন। যুবকেরা অনেক আশা করেছে আপনাদের উপরে, কিনা রাসেল নামের এক যুবক 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জি জি সবাই একটু মেহেরবানি করে তাড়াতাড়ি দেন ভাই, 2-1 মিনিটের মধ্যে দেন, আমি আলোচনায় চলে যাব। মেহেরবানি করে ভাই সবাই একটু সহযোগিতার হাত বাড়ান। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে, মহিলা প্যানেল লোকজন পাঠায় দেন, আল্লাহ সবাইকে দান করে তাওফিক দান করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। হ্যাঁ সবাই একটু মেহেরবানি করে দেন। মেম্বার জাকির হোসেন 1000 টাকা আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লালটু ভাই, উনি 5,000 টাকা দিতে চাচ্ছেন। মানুষ হিসাবে দানটা যায় না, তাই না? একটা উপজেলা চেয়ারম্যান, হ্যাঁ একটু যদি সহযোগিতা করেন বেশি করে, যুবকেরা আশা করছে। লালটু ভাইয়ের মন ভালো, উনি ইচ্ছা করলে আরো দিতে পারবে, তাই দিতে পারবে না? জি জি সহজ সরল মানুষ, হাসি খুশি থাকে সবসময়। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নিয়ে খায়ের দান করেন, জোরে বলেন আমিন। আর বেশি না, আর 5,000 দিয়ে 10,000 মিল করলে কি এমন হবে, আল্লাহ দেওয়ার তাওফিক দান করেন, জোরে বলেন আমিন। জনাব আমিনুল ইসলাম লালটু ভাই 10,000 দোয়া করে দেন। হ্যাঁ ভাই 10,000 টাকা দেন, আল্লাহ কবুল করেন। লিল্লাহি তাকবীর। জনাব আমিনুল ইসলাম লালটু ভাই চেয়ারম্যান উপজেলা পরিষদ কলরো, আল্লাহর গোলাম 10,000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। আরেকজন ভাই 500 টাকা, নাহিদ মেম্বার ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। হাজী ফরিদ 500 টাকা নেন, এই টাকা নিয়ে রাখেন, ধরে না না সামনে টাকা রেখে না, আপনারা নেন সব। হে বাবা যুবকেরা তোমরা এক জায়গায় হইছো, সভাপতি তো আগে দিয়ে দিচ্ছে নাকি? গাজী মাহবুব রহমান সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনিও দিয়েছেন, চলে গেছেন। জি জি ওনাকে আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সভাপতি হিসেবে ওনার কাছে আমরা কিছু চাই, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। ভাই আমি একেবারে বেকায়দায় পড়ে গেছি। আমি আসছি সেই 1টা বাজে, যখন আমি বারবার দাওয়াত নেওয়ার সময় বলেছি আমাকে 2টাই দেবে, না হলে 2:30টায় দেবে। 2:30টা দিলে 4:30, 2 ঘন্টা বাস, তাই না? কিন্তু আনতে আনতে এমন সময় আমাকে নিয়েও আসেনি, আমি জোর করে আসলাম, একাই আসলাম, কথা কি বুঝতে পারছেন? তো এখন যদি এত শেষ বেলায় তুলে দেন, আবার কালেকশন সব দিকে দায়িত্ব দিলে তো ওয়াজটা হবে কখন? এখন বাজে 4:11, 4:30টায় যদি নামাজ হয়, টাইম আছে 19 মিনিট। এতে বক্তা কি ওয়াজ করে শ্রোতাদের মন তুলতে পারবে? আর এই 19 মিনিট ওয়াজ শুনে কি আপনাদের মন ধরবে? এই জন্য আজকের নামাজ 15 মিনিট দেরিতে 45-এ নামাজ হবে ইনশাআল্লাহ। এই জায়গায় জামাত হবে, আমাকে একটু আধা ঘন্টার সময় দেন, আমি যতটুকু পারি তাড়াহুড়ো করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আগেই বলতেছি আধা ঘন্টার সময় আমার দিলে হবে না, আমরা উত্তরবঙ্গের মানুষ, সহজ সরল মানুষ, তাড়াহুড়ো করে কথা বলতে পারি না, একটু সাজায়া গোছায় কথা বলতে একটু দেরি হয়। এই জন্য 2 ঘন্টার নিচে ওয়াজ করে আমি শান্তি পাই না, কথা কি বুঝতে পারছেন? এই জন্য কোথাও নিয়ে আসলে দয়া করে একটু সময় দিবেন, আর কিচ্ছু চাই না, পারবেন তো ইনশাআল্লাহ। এরপরেও 1 মার্চে কলারওয়াই মাহফিল আছে, 8ই মার্চ আরেকটা আছে, 2টা মাহফিল আছে, ওগুলো আবার রাতের বেলা, টেনশন নাই, রাত কারো বাঁধেন না। রাতে 10টা 9:30টায় উঠবো, যতক্ষণ মন চাই ওয়াজ চলবে, কথা মান ঠিক কিনা? 3 ঘন্টা হোক আর 4 ঘন্টা হোক। আমি এমনও জীবন
আমার জীবনে এমন রেকর্ড আছে, আমি 5.5 ঘন্টা ওয়াজ করছি এক মাহফিলে, 5.5 ঘন্টা ওয়াজই করছি। হাইছেন না, কারণ ওই মাহফিলে দ্বিতীয় বক্তা আসেনি। তখন আমি কমিটি করলাম, ভাই দ্বিতীয় বক্তার হাদিয়া আর আমার হাদিয়া দুটো দেবেন। হ্যাঁ হুজুর দেব। ওই যে দ্বিতীয় বক্তার টাইম থেকে মাইক ধরছি, শেষ পর্যন্ত চালাইছি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। যাই হোক, মন খারাপ করবেন না, কয়েক মিনিট বয়ান করব, একেবারে ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য 7টা গুণাবলী মুমিনদের সূরা আল মুমিনুন থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? আরো জোরে বলেন কি না? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি? কাফিরুন। উলিয়া আইয়ুহাল কাফিরুন। অবিশ্বাসীদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। আবার যারা দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে, গোলালো মার্কা, সব তরকারিতেই চলে, আছে না নাই? এদের নাম কি? মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, নাম হলো মুনাফিকুন। কথা বলে ঠিক কি না? কিন্তু মুনাফিক চেনা বড় কঠিন। এরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে না কেন? চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যেবেলায় বন্ধ করে দেয়। আছে না নাই? মুনাফিক দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, মুনাফিকদের স্বভাব হলো রাতের আধারে নিজের হাতে মার্ডার করে, হত্যা করে, আবার সকালবেলা ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান। মুনাফিকের আকাম বদকাম যা করে শব্দ শূন্যের ঘাড়ে চাপায় দেয়। কথা বলে ঠিক কি না? আজকে আমি মুনাফিকদেরকে আলোচনা করব না, কাফেরদেরকে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে? যদি নাজিলের শানে নজুল বলতে চাই তাও 2 ঘন্টা লাগবে, কম করে হলেও ঘন্টাখানিক লাগবে। তো শানে নজুল আজকে বলার একদম সুযোগ নেই। কথা কি বুঝতে পারছেন? ডাইরেক্ট আলোচনা হবে, মনের মধ্যে কেউ কষ্ট নেবেন না। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছে। সূরা আল মুমিনুন 18 নম্বর পারা প্রথম সূরা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। কিন্তু নাজিলের প্রেক্ষাপটটা কোন সময় কি অবস্থা বলতে গেলে আলোচনাটা লম্বা হবে, যেহেতু সময় কম, এজন্য আজকে আপাতত শানে নজরুলটা বাদ দিলাম। মন খারাপ করছেন আপনারা? তাহলে শুধুমাত্র আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন ততটুকু বলে দিয়ে যায়। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد فلح المؤمنون। আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন আল্লাহু আকবার। قد فلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চিনে জানে সফল না। পৃথিবীর সবচাইতে বড় লিডার বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো কি? জো বাইডেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, ধরেন কলারোয়া বাজার। ওই বাজারে আল্লাহর এক গোলাম তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম কম না বেশি? আরো জোরে বলেন। কারণটা কি?
কারণ হলো ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক কি না? পৃথিবী কাঁপানো আর অনেক বড় বড় লিডার আছে, নেতা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে না নাই? এরপরে কাটিং মারা মাল কিং জং চেনেন না? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, সেই কাটিং, সেই স্টাইল চুলের। কথা কোন ঠিক কি না? এরপরে আমাদের ভারতের দাদা, এরা পৃথিবী কাঁপানোর যত বড় লিডার হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, আল্লাহর এই বান্দা ইমানদার, আজান দেওয়ার পরে রিক্সা বন্ধ করে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সিজদা দেয়, এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, ইমানদার, নামাজির দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি সহজ কথায় বুঝে নেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানেরা ওরা ক্ষমতার মাতবাড়িতে, অহংকারিতে দুনিয়াতে সফল হতে পারে, মরণের পরে সবগুলোকে পিটাইয়া জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কি না? তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, সফল হয় তারা ঈমান আনবে যারা। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনার টাকা না থাক, ক্ষমতা না থাক, চেহারা না থাক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, দুনিয়াতে আর কিছু চাই? জোরে বলেন, আর কিছু চাই? এজন্য আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি শুধু এতটুকু বলবো, সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাই আমরা ঈমানদার, এতে খুশি না বেজা? আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজা? ইসলাম ধর্মের মানুষ আমরা, এজন্য আমরা খুশি না বেজা? বিশ্ব নবীর উম্মত আমরা, খুশি না বেজা? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি, খুশি না বেজা? তো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 7টা গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই 7টা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে 7টা বৈশিষ্ট্য, বলেন কয়টি? 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী যদি অর্জন করতে পারি, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারি, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন কে? আরো জোরে বলেন কে? হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী আমল করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার কোনো মাপকাঠি আর আছে? আর কোন রাস্তা আছে? তারা বেঈমানেরা, ওরা ক্ষমতা পাওয়ার, রাজত্বের দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটায়া জাহান্নামে দেবেন কি? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এইবার শুনেন, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলো, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? আরো জোরে বলেন কি? আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি ফরজ? তো আল্লাহ তাআলা মুমিনদের 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করা লাগবে। ও বাজান গো, আমার সাতক্ষীরার বাবাজিরা, আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য প্রবেশ করব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এবার জানবো, আমার ভালো করে বোঝেন, আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। বাজান গো আমার, আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, মনে মনে এই খেয়ালটা করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলুন আল্লাহু আকবার। আপনি আমি সালাত আদায় করব আর মনে মনে ভয় করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়েছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? 5 ওয়াক্ত সালাত তো আদায় করাই লাগবে, এটা তো ডিউটি, এটা তো বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের ঘুম ত্যাগ কইরা। এত বড় তো কাছে বসে বললে বক্তার মজা করে। না বুঝলে তো বুঝান যাবে না, আসে থেকে তো বুঝাইতেছি, আমার কথা তো কানেও নিলেন না। এখন আফসোস করে লাভ আছে? কষ্টের চাপটা দেন, কয়েকটা মিনিটে কয়েক মিনিট পরে নামাজ হয়, সেটা তো বোঝা লাগবে। সময় থাকলে নাই 2-4 ঘন্টা আওয়াজ করতে দিল। বিরক্ত হয়েছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন, যেটা মুমিন জীবনে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আজকের মাহফিল দিকে নিয়ে যান। কষ্ট হবে আপনাদের, অনেক কষ্ট করে আপনারা আসছেন। সাতক্ষীরার মানুষ ইসলাম প্রিয় মানুষ, সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরার মুসলমান আল্লাহ সারা দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? এই জনপদের মানুষ প্রমাণ করেছে তারা দ্বীনের জন্য সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরার মানুষকে ভীত ভাবলে হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ পাশেই সুন্দরবন, বাঘের সাথে লড়াই করে জীবন ধারণ করার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা, আপনি আমি যখন সালাত আদায় করবো, অন্তরে ভয় থাকতে হবে কার? 5 ওয়াক্ত নামাজ, এটা তো আদায় করতেই হবে, এটা বাধ্যতামূলক। এরপরে রাতের বেলায় আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ করে গভীর নিশীথে নামাজের ভিতরে দাঁড়ায় যেতে হবে। রাতের 1টা 2টা 3টার দিকে যারা যায় নামাজে দাঁড়ায় গেল, ঠান্ডা পানিতে ওযু করে নিরালায় নিভৃতিতে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের বেলায় যাই নামাজে দাঁড়াইয়া গেলেন। এবার জানবো আমার, এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এটা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। কথা বলেন ঠিক কিনা? সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আমার আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমার আল্লাহ ডেকে বলেন
নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে ওত পেতে রয়েছে। এটা হলো জাহান্নামীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামের আগুন একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? আল্লাহ ছাড়া কেউ জানে না একটা মানুষ কতদিন জাহান্নামের আগুনে জ্বলবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। মানুষ ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের ভিতরে থাকা ফেরেশতাদেরকে ওয়ার্ডার দেবেন, যাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। সেই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদেরকে খাবার হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা খাওয়া মাত্র জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা চিৎকার মেরা হাজারি করবে, কান্নাকাটি করবে। তখন আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এমন ফল খাইতে দিলাম ভিতরেও যাই না, বাকিরেও আছে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটু পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পান করাইতে দাও। কেমন পানি দেবে জানেন? লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। সে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সাতক্ষীরার মুসলমানেরা দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফোড়া চেনেন তো? ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব, 50,000 টাকা দিলে খাবেন, 1 লাখ টাকা দিলে খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি হুজুর এটা কি খাওয়ার মতো জিনিস? আহা, সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা, ওই পুষওয়ালা পানি যখন জাহান্নামী পান করবে, দেখের লারি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নাম ওই পানিটা সামনে নেওয়া মাত্রই জাহান্নামের চেহারাটা ঝলসে যাবে, দেখের গোশতগুলো খসে খসে পড়বে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বাজার, এই যদি ভাই জাহান্নামের কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি কত প্রকারে কি কি কয়েক ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য জীবনে কোনোদিন 2 ঘন্টা সিজদা দিয়ে কেঁদেছিলেন? বলেন কেঁদেছিলেন? এমন 2 রাকাত নামাজ পাওয়া যাবে যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আপনি অজ্ঞান হয়ে গেছেন, পাওয়া যাবে? কি নামাজ পড়লাম বাজান গো আমার? এজন্য নামাজের মাধ্যমে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ গো ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ক্ষমা চাইবো কার কাছে? জাহান্নাম থেকে মুক্তি চাইবো কার কাছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে, তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বিশ্বনবী সালাত আদায় করতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি নামাজের ভিতর এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় তো রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় বিশ্বনবী আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না। বলেন আল্লাহু আকবার। নবী লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, থাকতে থাকতে পা ফুলে উঠতো, লম্বা সময় সিজদা দিতেন, মনে হইতো যে আর সিজদা থেকে উঠবেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে
সবচাইতে লম্বা সময় ধরে সিজদা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন শুনেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাতে দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে, তারপরেও টের পাইতো না। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা ছেলেটা খেলা করতেছিল। জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবি রে এত মানুষজনের ভিড় কেন? ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। তাহলে সালাতের ভিতরে মন মানসিকতা এদিক সেদিক গেলে হবে না। আমরা নামাজ পড়ি কলারওয়া, মন চলে যায় সাতক্ষীরা বর্ডারে, কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে মন খালি ছটফট করে, আমাদের পাগল মন কোনো কথা শোনে না। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে 2 রাকাত পড়েছি না 3 রাকাত পড়েছি ও ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা মাঝে মাঝে আইসা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও ভুলে যায়। আমাদের নামাজের ভিতরে মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, কথা বলেন ঠিক কিনা? একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে এমন মুসল্লি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার 2 মিনিটে 2 রাকাত নয়, 4 মিনিটে 4 রাকাত নয়, আমরা ধীরস্থির ভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করবো। কারা কারা 2 হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাতটা মানে যুবক, নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। গতকালকে কক্সবাজারের রামু ওই এলাকায় এক যুবক নামাজ পড়তে তাড়াহুড়ো করে গেছে। মসজিদের যে টাইলসের যে দরজা থাকে, থাইয়ের যে গ্লাস, এর সাথে ধাক্কা খাইয়া ছেলেটা রক্তক্ষরণ হয়ে মারা গেছে। এজন্য নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো করা যাবে না। 15-20 মিনিট আগে আজান দেয়, আপনি লাফালাফি করেন, তখন যায় এক চাচা নিয়ে এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছটা খায়, চাচা একদিক লঙ্গি একদিক। মানুষ বলে চাচা মিয়া লঙ্গি খুলে গেছে, লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না ভাই, নামাজের জন্য একটু সময় নিয়ে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? নামাজের ভিতরে গেলে আমাদের মন থাকে না মসজিদে, কখন বের হবে? মসজিদ আমাদের কাছে আনন্দ দেয় না। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটা আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? যাই হোক, নামাজ নিয়ে অনেক কথা বলা যায়, অত কথা বলার সুযোগ নাই। এতটুকু শুধু অনুরোধের ভাষায় বলবো, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর এই জমিনে জীবিত নাও থাকতে পারি, কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? আছে না নাই? দুনিয়ার সব মানুষের তথ্য ওনার কাছে, ওনার এক কাপ চা খাওয়াবেন আর কমপক্ষে 3 কিলোমিটারে কি কি ঘটছে সব তথ্য উনি দেয়। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই? ভাই আপনি জবান দিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প করা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহকে ভয় করুন, জিহ্বাটাকে সংযত করুন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন দেবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, কথা বলে না কেন?
মমিনের টাকা হলে মমিন কোরআনের মাহফিল দেবে, কথা বলে ঠিক কি না? এটা যুবকেরা কষ্ট করে আয়োজন করেছেন, আল্লাহ যুবকদের হায়াত বাড়া দেন, সরে বলেন আমিন। আপনার টাকা হলে রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দেন, গরিব দুঃখী মানুষের গাছের ফল পাইবে খাবে, কথা কন। একটা পুকুরের ঘাট বানায় দেন, পুকুরের ঘাট সিকি বানায়, চতুর্দিক দিয়ে কাঁটা তারের বেড়া দিয়ে লেখে রাখে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। আছে না নাই? এক পুকুর বানায়, কি অহংকার, মানুষকে ঢুকতে দেয় না কেন ভাই? একটা পুকুরের ঘাট বানান, গরিব দুঃখী মানুষ যাবে, কাপড় চোপড় ধোবে, কথা বলা যায়, 2টা মাছ ওখান থেকে মাইরে খাবে, মানুষের কল্যাণে ভালো কাজ করেন, আল্লাহ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণা বলি, মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা ভালো কাজ চালু করবে, গরিব দুঃখীকে কম্বল দেন, শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, দুঃখী মানুষকে খাইতে দেন, কথা বলেন ঠিক কি না? কিন্তু খাইতে দেয় কখন? মার্কা যখন থাকে তখন জনগণকে খাওয়ায়, গরু জবাই করে, খাসি জবাই করে, পরে 5 বছর আর খাওয়ায় না, কথা কর না কে? এরকম খাওয়ানো পার্টি আমাদের গাইবান্ধা আছে, আপনাদের এলাকায় নাই, এলাকার মানুষ সব আল্লাহর ওলি। শোনেন শোনেন বাজান গো আমার, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলে, এ যুবক অনর্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে গান শোনা যাবে না, কানের ভিতরে ইয়ারফোন লাগায় যুবক গান শোনে, রূপ বানানো আছে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া, কতক্ষণ ঠিক কিনা? সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া, ট্রেনে এসে ধাক্কা মারে 3 টুকরো করে ধুয়ে গেছে, মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল, এখন যা ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে, কথা বলে ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, ওখানে ওলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, এক কথায় ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে, আজে বাজে অশ্লীল জিনিস শোনা থেকে বিরত থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হবে, মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হবে, মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হবে, এক কথায় সব আছে যেখানে আমরা আছি সেখানে, গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে, কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ, কথা বলে ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, অমুক সেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, শাড়ি লুঙ্গি 5,000 মানুষ গেছে, 50,000 পায়ের তলে পরে 6 জন মারা গেছে। এই পদ্ধতিতে যাকাত দিলে যাকাত কি কবুল হবে? যাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, পরে থাকলে আর জাহান্নাম সব বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও, কথা বলেন ঠিক কিনা? দিতে হলে ভালো দেন, মানসম্পন্ন কাপড় দেন, 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে এই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়, বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, ওইটা চালায় আর ভাগ্য পরিবর্তন করবে। এই ছেলেটা বেকার বসে আছে এই খোর্দ বাজারে, ওর জন্য একটা 1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা করে ও নিজেও যাকাত দেবে, কথা বলেন না কেন? রাগ করেছেন?
ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। একটা বিধবা নারী আছে, শাড়িতে কিলাফ সেলাই মেশিন কিনে দেন, দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন, দুইটা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ওই মহিলা ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? মানে কি যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা কয় না, কথা কয় না। আর আমরা 500,000 টাকা যাকাত দিয়ে ফেলে দিছি, এক করে দিছে। বাপ রে বাপ, ও দেওয়া না দেওয়া কোনো দাম আছে? কথা বলে ঠিক কিনা? এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, আমাদের বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজ হবে দারিদ্র মুক্ত। কথা বলে ঠিক কিনা? এদেশের শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। কথা বলেন, অনেক মন্ত্রণালয় আছে, কিন্তু যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাছে ঢাকা এদিকাল করেন, আলেমদের কাছে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। অন্য মানুষের হাতে দেওয়া যাবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশের মাধ্যমে পাঠাইয়া দিল। যারা গরিব মানুষ খাইতে পারে না দিয়ে দেন। নেতা কি করেছিল? নেতা বইয়ের নামে সিম কার্ড কিনে ওর ভিতরে 2500 টাকা ঢুকাইছিল। নেতা চালের বস্তা গোডাউনে মজুত রাখছে, চাল সহ নেতা গ্রেফতার হয়েছে। কথা বল নাকি আপনারা? নেতা মেয়ের নামে সিম কার্ড খুলে তার ভিতরে টাকা ঢুকেছে। যেই নেতা সামান্য 2500 টাকা লোভ সামলাইতে পারে না, যাকাতের এই বিপুল পরিমাণের অর্থ ওই নেতাকে দিলে সব টাকা বিদেশ পাচার করবে। কথা বলে ঠিক কিনা? আর যাকাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাতের 8টি খাত আছে। কোন কোন ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত, এটা সাধারণ মানুষ বুঝবে না, এটা বুঝবে একজন আলেম। কথা কয় না, কথা কয় না। আলেমদের কাছে যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেয় না, যাকাত আদায় করা লাগে। উনি ধনী মানুষ, ওনার যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়ে খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ টাকা, 5-6 লাখ টাকা দিয়ে বাকি 5 লাখ মাইরে খায়। আছে না? মানে কি এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে যাকাত দেয় না। কথা বল ঠিক কিনা? যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, বাংলাদেশে এত গরিব থাকতো? তার মানে কি ধনী যাকাত দেয় না, আদায় করা লাগে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে বলে, কারণ তোমার যাকাত দিতে হবে। কারণ ডেকে বলেন আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। তার মানে ধনী দিতে চাইবে না, যাকাত কি করা লাগে? আদায় করা লাগে। ধনীর কাছে যা বলেন, আপনার কোন কোন ব্যাংকে কত টাকা আছে বলেন, কোথায় কি কি আছে খবর না বলি। আপনার যাকাত আছে 1,75,75,000 টাকা দেন নিয়ে। কথা বল, রাগ করছেন নাকি? তো কারণ ডেকে বলতেছে আমি যাকাত দেব না। মুসা আলাইহিস সালাম তখন ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার বলে। মুসা নবীর চোখে মুখে তাকাইয়া কারণ দেখা বলে, মুসা রে রাগ করার কোনো কারণ নাই, যাকাত দিতে হবে। কত? পয়গাম্বর ডেকে বলে 2.5% যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে পরে জানাবো। এইবার আল্লাহর পয়গাম্বর চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে যাকাত এত পরিমাণে যাকাতের টাকা আছে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিন রাত যাকাত দিল, টাকা ফুরাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে কি করলো তখন জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোমাকে টাকা দেবো, 2 বস্তা টাকা দেবো। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া মানুষদেরকে দাওয়াত দেবে, কোরআনের কথা বলবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, প্রতিটা মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছে, বয়ান করতেছে। ওই ভরা মজলিসে সদ্দা নামের পতিতা মুসা নবীর আলোচনা শুনি না, তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বাজানে গো আমার, এইবার কারণ ইশারা দিয়ে বলে সদ্দা তাড়াতাড়ি, তারা বলে না আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি সদ্দাকে দাঁড় করায় দাও। এইবার দুইজন লোক এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা দিয়ে বাড়িতে যা। সদ্দা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন দুই হাত ধরে সদ্দাকে জোর করে দাঁড় করায় দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণে কথা কোন নাকি আপনারা? আজ যখন দেখবেন আলেম ওলামা হক কথা বলে, কোরআনের সঠিক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। আজকে যারা আলেমদের কথায় বাধা দেবে ওরাও সমাজের ডিজিটাল কারণ। কথা বল না আপনারা, হক কথা বলতে বাধা দেবেন না। আজকে মসজিদের মেম্বারে দ্বারা সুদের ওয়াজ করা যায় না। সভাপতি আমি তো এই ব্যবসায়ী জড়িত, আপনি কি ভুলে গেছেন? মসজিদের সভাপতি সুদখোর আছে না নাই? আছে না নাই? ঘুষের ওয়াজ করা যায় না, ঘুষখোর হলে সেক্রেটারি ভাই বসে আছে। আপনাদের সাথে ওইরকম নাই, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় না? যাই হোক বাজান, কথা অনেক বলার ইচ্ছা ছিল, সময় না পাইলে কোন দিকে যাবেন? মানে খালি কোনো মতে চুলকে নিয়ে উঠলো, মলম খুঁজেই ভাইলেন না। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয় না বাজান গো আমার? শোনেন, এইবার সদ্দাকে লক্ষ্য করে কারণ বলতেছে সদ্দা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সদ্দা ডেকে বলে কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এবার সদ্দা বলতেছে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় বইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষ পরিবর্তন হয়, বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ওয়াজের মাধ্যমে হাজারো মানুষ পরিবর্তন হয়। সমাজে এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাংলাদেশে যদি মসজিদের বক্তব্য আর তাফসীর মাহফিলের কথা না থাকতো, বাংলাদেশের মহিলারাও লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। যতটুকু ভদ্র আছে শুধুমাত্র ওয়াজ মাহফিলের কারণে। আপনি টের পাচ্ছেন না তো? মাঝে মাঝে ঢাকা শহর আর লন্ডনে যাব, ওই যে কক্সবাজার যাবেন, মনে হবে যে আমি লন্ডনে আছি। এই যে প্রচন্ড ঠান্ডা, এত কাপড় আমরা দেই, এই গরমে দেখবেন মহিলা এমন পাতলা কাপড় পরেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। কথা কর না কেন? শরীরের এত গরম। রাগ কইরেন না, রাগ কইরেন না। মা বোনদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, মা পর্দায় থাকেন, নিরাপদ থাকবেন। পর্দা আল্লাহ দেওয়া ফরজ বিধান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করো, জোরে বলুন আমিন। আজকের ঘটনা আপনারা শোনেননি? এই দৌলতদিয়া ঘাটের একটা ঘটনা, পাবনার একটা ছেলে এক পতিতার সাথে গভীর সম্পর্ক, টাকা পয়সা না কি যেন হয়েছে আল্লাহ ভালো জানে। পরে ওই ছেলেটারে ওড়না দিয়ে ফাঁস দিয়ে মারিয়ে একটা সুটকেসের ভিতরে নিয়ে যায় বাস স্ট্যান্ডে ফেলে আসছে। কথা কোন ঠিক কিনা? পরে ওই লাশ খুঁজে পুলিশের হতাশ, এটা কার লাশ, কার লাশ, কি লাশ? পরে খবর পাওয়া গেল একটা ছেলে ইট ভাটায় কাজ করে শ্রমিক, তার সাথে এই দৌলতদিয়া পতিতার সম্পর্ক, কি যেন টাকা পয়সা গভীর একটা লেনদেন। এই জন্য ওই ছেলেটাকে মেয়েটা ফাঁস দিয়ে মারছে। মেয়েরাও এখন মানুষ খুন করা শিখছে। কথা কোন ঠিক কিনা? যুবক সাবধান, আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। যাই হোক বাজান গো আমার, শোনেন যে কথা বলতে যাচ্ছিলাম। এবার সদ্দা দাঁড়িয়ে বলতেছে এই কারণে কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিতেছে গতকাল রাত্রির কথা, ভালো করে বোঝেন। এবার ডেকে বলে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 2 বস্তা
টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সর্দার নিয়মিত ভক্ত। জোরে কন্যা উজুবিল্লাহ। মন খারাপ করছে? তাহলে মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আল্লাহু আকবার বলে। তাহলে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? নিজের গর্তে নিজে পড়েছে। যে ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য, নিজের জালে নিজেই ধরা পড়েছে। কথা বলে ঠিক কিনা? আজও পৃথিবীতে অনেক মানুষ সাক্ষী দিয়ে বলে আলেমেরা নির্দোষ। কথা কোন ঠিক কিনা? বাজান আমার সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, আরো কিছু ঘটনা ছিল। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যুবকরে 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন তার যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন যৌবনকালের। যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। কথা বলেন না কেন? যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করা যায়। একটা বুড়া চাচা, মুরব্বী চাচা, চাচি গরম পানি করে দিলে চাচার ওযু হয়, গরম পানি না দিলে চাচার ওযু হয় না। আছে না নাই? যুবককে যদি বলা হয় 1000 টাকা দেব, পুকুরে নামে একটা ডুব দাও, ওই টাকা রেডি করেন, কাপড় খুলছি। কথা বল ঠিক কিনা? কিন্তু মুরব্বী চাচাক যদি বলেন চাচা 10,000 টাকা দেব, পুকুরে একটা ডুব দিয়ে আসেন, বলে বাবা ওই 10,000 টাকা নেওয়ার জন্য আমি কি পুকুর থেকে পুনরায় উঠে আসতে পারবো? তার মানে কি যৌবনের একটা পাওয়ার থাকে। যুবকরে যৌবনকালের ইবাদত ভালোবাসেন কে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এই যে বললাম না, সময় পাওয়া যায় না। যাই হোক, যা হয়েছে হয়েছে। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, 7 নাম্বার হলো সালাত যত্ন সহকারে আদায় করা। এখন পর্যন্ত যারা দান করার সুযোগ পান নাই, যদি যুবকেরা যায়, আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন, এখনই দোয়া হবে। সংক্ষিপ্ত দোয়া, এখানে আজান দিয়ে এখানে নামাজ হবে, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি।